বৃষ্টি জলে নূপুর পরে গাইতে পারো। ছাতা আনা বারণ, কারণ ভিজবো একসাথে, এই একটা লাইনের ভেতরই ভাইরাল হয়ে গিয়েছিল পুরো ঢাকা। তারপর যা হলো, বৃষ্টি অতটা ভেজাতে না পারলেও ভিজেছে হাজারো মানুষ। কিভাবে, চলুন দেখি। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি ডাক। 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী অর্থী আহমেদ তার একাডেমির মহড়ার ভিডিও শেয়ার করে লিখেছিলেন, ছাতা আনা মানা, ভিজবো একসাথে। শুক্রবার সকাল 11টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি নামল না। তাতে কি, মানুষ ঠিকই ভিজল, সুরে, নাচে, উচ্ছ্বাসে। এটি কোনো সাধারণ আয়োজন ছিল না। 90 মিনিটের এই শোতে পরিবেশিত হয়েছে 16টি নাচ। অংশ নিয়েছেন প্রায় 300-রও বেশি নৃত্যশিল্পী, বয়স যাদের 3 থেকে 70। ভাবুন তো, একই মঞ্চে প্রথমবারের মতো নাচতে উঠেছে এক শিশু, আর পাশেই একজন চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক কিংবা গৃহিণী। পেশা আলাদা, কিন্তু নাচের ভাষা এক। অর্থী আহমেদের বক্তব্য, প্রথম ঘনঘটা হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে। এবার দর্শক আর অংশগ্রহণকারীরাই আবার আয়োজনের আগ্রহ দেখিয়েছেন। কিন্তু ঘনঘটা 2-এর আসল টুইস্টটা এখানেই। প্রায় 4 মাস ধরে প্রস্তুতি চলছিল বর্ষা উদযাপনের এই আয়োজনের। তারপর হঠাৎ পার্বত্য চট্টগ্রামে ভয়াবহ বন্যা। আয়োজকরা ঠিক করলেন, শুধু উৎসব করলে চলবে না। তাই মঞ্চের পাশেই বসল জাগো ফাউন্ডেশনের 2টি ডোনেশন বুথ। নাচের প্রতিটি মুহূর্তের সাথে সাথে জমা হতে থাকলো বন্যার্তদের জন্য মানুষের ভালোবাসা। অর্থী আহমেদের বক্তব্য, সংকটের সময়ে শিল্পীদের নির্লিপ্ত থাকার সুযোগ নেই। বৃষ্টি পরে টাপুর টুপুর গানের তালে যখন মঞ্চে নাচ শুরু হলো, দর্শক সারিও যেন হয়ে উঠল পরিবেশনারই অংশ। হাততালি, হাসি, অজান্তেই দুলে ওঠা শরীর, পুরো বকুলতলা তখন এক জনসমুদ্র। রবীন্দ্রনাথ, নজরুল আর বাংলার লোকজ ঐতিহ্য মিলেমিশে তৈরি করেছিল এমন এক আবহ, যেখানে বৃষ্টি না থাকলেও কারো মনে হয়নি কিছু কম হয়েছে। গত বছরের প্রথম ঘনঘটায় ছিলেন 110 জন শিল্পী, এবারে সেই সংখ্যা প্রায় 3 গুণ। প্রশ্ন হলো, সামনের বছর ঘনঘটা 3 কতটা বড় হবে? কমেন্টে আমাদের জানান।